সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় প্রতিবেশীর হক বা অধিকার। অতঃপর আলোচনা হবে পশু কুরবানির আগে নিজের মনকে কুরবানি করুন। উল্লেখিত বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু আলোচনা আপনাদের সামনে নির্ধারিত সময়ে শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানব জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো প্রতিবেশী। আমাদের চারপাশে যারা অবস্থান করে, আমাদের অধীনস্থ ব্যক্তিবর্গ যারা, তারাই মূলত আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর হক বা অধিকার অপরিসীম। প্রতিবেশী যাকে ভালো বলে, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ভালো। প্রতিবেশী যাকে মন্দ বলে, মূলত ওই ব্যক্তি খারাপ। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। ক্বালা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা লি আন আ'লামা ইযা আহসানতু ওয়া ইযা আসাআতু। আমি যে একজন ভালো মানুষ আর আমি যে একজন খারাপ মানুষ, এটা আমি কিভাবে বুঝবো? আমি কিভাবে নিজেকে পরিচয় করতে পারবো যে আমি একজন ভালো মানুষ অথবা আমি একজন খারাপ মানুষ? এটা বুঝার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সামিতা জিরানাকা, যখন তুমি তোমার প্রতিবেশীকে বলতে শুনবে, ইয়াকুলুনা, ওরা বলছে, কদ আহসানতা, তুমি একজন ভালো মানুষ। তোমার ভালো গুণাগুণ মানুষের কাছে প্রকাশ করে, তোমার সম্পর্কে ভালো কিছু বলে, লোকটার চরিত্র ভালো, লোকটার কথাবার্তা ভালো, লোকটার চলাফেরা ভালো, সে কখনো মানুষকে কষ্ট দেয় না। এভাবে মানুষের কাছে সুনাম সুখ্যাতি যখন তুমি শুনবে, লোকেরা তোমার প্রশংসা করছে, তখন তুমি বুঝবে যে ফাকাদ আহসানতা, তুমি একজন ভালো মানুষ। পক্ষান্তরে লোকেরা যদি তোমার সম্পর্কে খারাপ বলে, প্রতিবেশী যদি তোমার সম্পর্কে মন্দ কিছু বলে, তখন তুমি বুঝবে যে আমি মানুষটা খারাপ। যখন মানুষ সমালোচনা করবে, যখন মানুষ কারো সম্পর্কে বিরূপ মন্তব্য করবে, তখন বুঝতে হবে লোকটা খারাপ। আর প্রতিবেশী এমন নয় যে আপনি ভালো মানুষ অথচ আপনার সম্পর্কে মানুষ খারাপ কিছু বলবে। এমন নয় যে আপনি খারাপ মানুষ আর লোকদের সামনে আপনার সম্পর্কে সুনাম গাইবে। এমনটি নয়, বরং আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, সার্বিক বিষয় যখন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে হবে, তখনই মানুষ আপনার সম্পর্কে ভালো কিছু বলবে। প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসম করেছেন এইভাবে, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। যখন তিনবার বললেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যার সম্পর্কে আপনি কসম করে বলছেন যে ওই ব্যক্তি ঈমানদার নয়, সালাত আদায় করলেও ঈমানদার নয়, যাকাত দিলেও ঈমানদার নয়, হজ করলেও ঈমানদার নয়, দান খয়রাত করলেও ঈমানদার নয়,
ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেঈমান ব্যক্তির পরিচয় এভাবেই দিয়েছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, এই ব্যক্তি ইমানদার নয়। মুখে দাড়ি থাকলেও নয়, তাহাজ্জুদের সালাত আদায় করলেও নয়। প্রতিবেশীকে কষ্ট দিয়ে কেউ যদি নিজেকে ইমানদার বলে দাবি করে, তাহলে তার দাবি মিথ্যা। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, লা ইয়াদখুলুল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে না। আপনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, অনেক নেকির অধিকারী আপনি আপনি কোনোদিন জান্নাতে যাবেন না এই কথা নয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আপনার এই সালাত আগে জান্নাতে নিয়ে যেতে পারবে না। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আপনার যাকাত, আপনার হজ, আপনার দান, আপনার যে কোনো ভালো কাজ জান্নাতে আগে নিয়ে যেতে পারবে না। আগে আপনাকে জাহান্নামে যেতে হবে, এরপর শাস্তি ভোগ করে আল্লাহ তাআলা রহমত করলে হয়তোবা কোনোদিন আপনি এই সালাত সিয়াম আদায়ের কারণে জান্নাতে যেতে পারেন, সেটা অনেক পরে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা ইউসিনি জিবরিল বিল জারে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি নসিহত করেছেন, যখনই আমার কাছে আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন, প্রতিবেশীর সাথে সদাচরণ করুন, প্রতিবেশীকে কষ্ট দিবেন না। এইভাবে যখনই আসে তখনই আমাকে প্রতিবেশী সম্পর্কে কথা বলেন। ওহী নিয়ে আসলে আমাকে এমন কোন সময় নেই যেই সময়ে প্রতিবেশী সম্পর্কে আমাকে বলে যান নাই। জিবরিল আলাইহিস সালামের কথা শুনে আমার কাছে মনে হয়েছে আন্নাহু সাইওয়ারিসুহু, যেন তিনি আমার উত্তরাধিকারী বানিয়ে দিবেন প্রতিবেশীকে, আমার সম্পদেরও যেন ভাগ পাবে প্রতিবেশী। এত বেশি প্রতিবেশী সম্পর্কে আমাকে কথা বলেছেন যে প্রতিবেশীর সাথে আপনি সদাচরণ করুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করিও না। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করিও না। এর পরের অংশে তিনি বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিমদের সাথে ভালো আচরণ করো, মিসকিনদের সাথে ভালো আচরণ করো, অসহায় মানুষের সাথে ভালো আচরণ করো। ওয়াল জারি বিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ওয়াল জারিল জুনুব, এবং দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ওয়াসাহিবি বিল জানবে, এবং সহকর্মীদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলা তার ইবাদত করার পাশাপাশি তিনি গুরুত্ব সহকারে আদেশ করেছেন যে পিতামাতার সাথে সদাচরণ করো। পৃথিবীতে যারা সদাচরণ পাওয়ার হক রাখে, অধিকার রাখে, এর প্রথম অধিকার রাখে পিতামাতা। আর মানুষ সবচেয়ে খারাপ আচরণ অনেক সময় করে থাকে যার সাথে, তিনি হলেন পিতামাতা। পিতামাতার সাথে মানুষ অন্যায় আচরণ করে, পিতামাতার সাথে মানুষ দুর্ব্যবহার করে, বন্ধু বান্ধবকে কাছে ডেকে নেয়, পিতামাতাকে দূরে সরে ফেলে। যে কোনো অনুষ্ঠান হলে বন্ধু বান্ধবকে আগে খাওয়ায়, পিতামাতাকে পরে খাওয়ায়, পিতামাতাকে দূরে রাখে আর বন্ধু বান্ধবকে কাছে ডেকে আড্ডা দেয়। এটা
সবচেয়ে খারাপ শ্রেণীর মানুষ যারা, তাদেরই আচরণ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীবাসীর উদ্দেশ্যে বলেছেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। বৃদ্ধাশ্রমে বহু মুরব্বীকে দেখা যায়, বিত্তবান মানুষকে দেখা যায়, যারা এক সময়ের প্রভাবশালী প্রতাপশালী নেতা ছিল তাদেরকে দেখা যায়। বৃদ্ধাশ্রম থাকতে পারে যেখানে এমন লোকের বসতি হবে, এমন লোকের বাস হবে যাদের সন্তান পৃথিবীতে বেঁচে নেই, তাদেরকে দেখাশোনা করবে কে? তাহলে বৃদ্ধাশ্রমে ওই শ্রেণীর মানুষগুলোই থাকতে পারে যাদেরকে দেখাশোনার মতো আপনজন কেউ নেই। কিন্তু কোন বৃদ্ধা যদি বৃদ্ধাশ্রমে থাকে, যার সন্তান জীবিত আছে, অথচ স্ত্রী সন্তানকে নিয়ে তারা খুব সুখে শান্তিতে বসবাস করছে, এরা মূলত কলঙ্কিত সন্তান। এই সন্তানের দুর্ভোগ রয়েছে, এরা সন্তান বলে পরিচয় দেওয়ার মতো অধিকার রাখে না, এরা নিকৃষ্ট মানুষ, এরা পশুর চেয়েও খারাপ মানুষ। যেখানে স্ত্রীর জায়গা হয় সেখানে বাবা মার জায়গা হয় না কেন? যেখানে সন্তানদের জায়গা হয় সেখানে বাবা মার জায়গা হয় না কেন? যেখানে শালিকার জায়গা হয় সেখানে বাবা মার জায়গা হয় না কেন? যেখানে বন্ধু বান্ধবদের জায়গা হয় সেখানে বাবা মার জায়গা হয় না কেন? যেখানে পালক পুত্র নামে সন্তানের জায়গা হয় সেখানে বাবা মার জায়গা হয় না কেন? এটা বড় আশ্চর্যজনক। এই সন্তান মূলত ভালো সন্তান নয়, পশুর চেয়েও খারাপ। সম্মানিত উপস্থিতি, যারা এদের সাথে সদাচরণ করে না তারা মূলত অহংকারী, তারা মূলত স্বৈরাচারী, তারা মূলত স্বেচ্ছাচারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী কোনো ব্যক্তিকে পছন্দ করেন না। এরা ঘৃণিত মানুষ, এরা খারাপ মানুষ। ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না, যৌবনের বাহাদুরি চিরদিন থাকে না, অর্থের বাহাদুরি চিরদিন থাকে না, রূপ চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। এই যৌবন চিরদিন থাকবে না। যেই যৌবনতার কারণে, অর্থনৈতিক সচ্ছলতার কারণে, ক্ষমতার প্রভাবে মানুষ মানুষকে মূল্যায়ন করে না, পিতা মাতাকে মর্যাদা দেয় না, এই ক্ষমতা চিরদিন থাকবে না। কত আমরা দেখেছি, ইতিহাস প্রমাণ করে, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহয় কত বিবরণ দেখলাম আমরা। ফিরাউনের সেই শাসনের কথা আমরা ভুলি নাই। যারা দাম্ভিক অহংকারী ছিল তারা মাটির সাথে মিশে গেছে, যাদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীতে নেই। এই বাংলাদেশেও আমাদের চোখের সামনে কত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। এমন একটি সময় আমরা এমন কিছু নেতাদের মুখ থেকে কথা শুনতাম যারা বলতো যে এমন কোন শক্তি বাংলাদেশে নেই, পৃথিবীর বুকে নেই, যারা আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারে। অথচ এই সমস্ত নেতাদের বাহাদুরিও এক সময় শেষ হয়ে গেছে, তারাও নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। এই সমস্ত বাণী কখনো আল্লাহ শুনতে চান না। যারা এই ধরনের কথা জবান থেকে বের করবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। কারণ অহংকার মানুষের সাথে শোভা পায় না, এই অহংকারী মূলক কথা মানুষের জন্য শোভা পায় না। যখন মানুষ অহংকারী হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে ফেলেন। পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই, দুনিয়াতেও থাকতে পারে নাই, আখিরাতের ময়দানেও তারা টিকে থাকতে পারবে না। আল্লাহ তাআলা এক সময়ে এই ধরনের স্বৈরাচারী স্বেচ্ছাচারী যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। কোথায় অহংকারী ব্যক্তিরা, কোথায় স্বৈরাচারী ব্যক্তিরা? যারা অহংকারী করেছ, স্বৈরাচারী করেছ, তারা আজকে কোথায়? দাপট দেখিয়েছ দুনিয়াতে, আজকে তারা কোথায়? সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবার মতো দুঃসাহস কারো থাকবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ,
এই জন্য কথা বলতে হবে সাবধানে, কথা বলতে হবে খুব সতর্কতার সাথে। একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দিন, অল্প কথায় উপদেশ দিন, বেশি কথা না, ছোট্ট কথায় উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন, তুমি যখন সালাতে দণ্ডায়মান হবে তখন তুমি মনে করবে এটা আমার জীবনের শেষ সালাত, এরপরে আর কোনোদিন সালাত আদায় করার সুযোগ আমার হবে না। তুমি যেটা আমল করবে মনে করবে এই আমলটি আমার জীবনের শেষ আমল, এরপরে দ্বিতীয় আর কোনো আমল করার সুযোগ আমার হবে না। তাহলে একাগ্রতা আসবে, বিনয় নম্রতা আসবে। দ্বিতীয়ত আল্লাহর নবী বললেন, এমন কোন কথা জবান থেকে বের করবে না যে কথা বলার কারণে পরবর্তীতে তোমাকে ওজর আপত্তি পেশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। কত দেখলাম আমরা, কি আলেম, কি জালেম, কি ক্ষমতাসীন, কি সাধারণ মানুষ যারা এমন কিছু কথা বলে পরবর্তীতে লাইভে এসে আবার ক্ষমা চায়। আপনার কথা বলার আগে চিন্তা করা দরকার ছিল যে এই কথাটা আমার জন্য বলা যাবে কিনা। এই পৃথিবী হচ্ছে আমলের জায়গা, এখানে কোনো হিসাব হবে না। আখেরাত হিসাবের জায়গা, সেখানে আমল করার কোনো সুযোগ থাকবে না। অতএব কথা বলতে হবে খুব সাবধান সতর্কতার সাথে। প্রতিবেশীর সাথে খারাপ আচরণের ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একজন মহিলা আছে, যেই মহিলা সম্পর্কে জানা যায় তিনি বেশি বেশি সালাত আদায় করেন, বেশি বেশি সিয়াম পালন করেন, বেশি বেশি দান খয়রাত করেন। তার দান খয়রাত, সালাত, সিয়াম, ইবাদত বন্দেগী অনেক বেশি শোনা যায়। তবে একটা দোষের কথা মানুষ বলতে থাকে যে এই মহিলা তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, ফাহিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। এই মহিলার সালাত তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, সিয়াম তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তার ইবাদত বন্দেগী জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি অঢেল যদি ইবাদত করেন, নেকির কাজ করেন, আর যদি প্রতিবেশীকে কষ্ট দেন, তাহলে প্রথমত আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে আগে যেতেই হবে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আমরা মনে করি যে বেশি বেশি যদি সালাত আদায় করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করে ফেললাম, তাহাজ্জুদের সালাত আদায় করি তাহলে আল্লাহকে সন্তুষ্ট করে ফেললাম। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ সিয়াম পালন করলেই আমরা আল্লাহকে সন্তুষ্ট করে ফেললাম। সোমবার, বৃহস্পতিবারে সিয়াম পালন করলেই আল্লাহকে সন্তুষ্ট করে ফেললাম। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলাম, অনেক ইবাদত বন্দেগী করলাম, টাকা আছে মানুষকে দান করলাম, যাকাত দিলাম, অনেক নেকি অর্জন করলাম। আমাদের ভিতরে এমন দাম্ভিকতা কাজ করে, কিন্তু আপনার জবান দিয়ে যদি আপনি মানুষকে কষ্ট দেন, এইগুলি আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। এই জন্য প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। প্রতিবেশীর হক মূলত কি, প্রতিবেশীর অধিকার বলতে আসলে কি বোঝায়? অনাহারের মুখে খাবার তুলে দেওয়া প্রতিবেশীর অন্যতম একটি হক। অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো, তাকে সুপরামর্শ দেওয়া, তার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা প্রতিবেশীর অন্যতম একটি হক। একজন মানুষের নাগরিক অধিকার বলতে যা বোঝায়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সবের সুষ্ঠু ব্যবস্থাপনা করা। একজন সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিত্তবান প্রভাবশালী ব্যক্তিবর্গের পক্ষ থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, যারা দুর্বিষহ জীবন যাপন করে, যারা কষ্টে জীবন যাপন করে, যাদেরকে দেখার মতো তেমন কেউ নাই, তাদের সুব্যবস্থা করে দেওয়াই হচ্ছে প্রতিবেশীর অন্যতম হক বা অধিকার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরান কাসাহুল্লাহু মিন খুদুরিল জান্নাহ। যে ব্যক্তি বস্ত্রহীন মানুষকে বস্ত্র পরিধান করালো, যার পোশাক নেই, একটা পোশাক কেনার মতো টাকা নেই। এই যে আসছে ঈদ উল আযহা, ঈদ উল আযহায় মানুষ সুন্দর জামা কাপড় পোশাক পরিধান করে ঈদগাহে আসবে, কিন্তু বাড়ির পাশে আপনার এমন একজন দুস্থ গরিব অসহায় মানুষ রয়েছে, যার সুন্দর একটি জামা পরিধান করার মতো টাকা পয়সা নেই, বাড়িতে খাবার নেই, অসুস্থ, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, দুস্থ গরিব অসহায় মানুষ। আপনি তার খোঁজ খবর নিলেন না, কিন্তু অনেক বড় লক্ষাধিক টাকার একটা আপনি ষাঁড় কিনেছেন, গরু কিনেছেন, বা উট কিনেছেন, দুম্বা কিনেছেন কুরবানি দেওয়ার জন্য। কারণ আপনার বিশ্বাস রয়েছে যে কুরবানির দিনে, পশু কুরবানির দিনে রক্ত প্রবাহিতের চেয়ে সুন্দর আমল, উত্তম আমল আর কিছু নেই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হলো কোরবানি দেওয়া। এই জন্য আপনার অ্যাবিলিটি অনুপাতে লক্ষাধিক টাকা দিয়ে একটা গরু কিনেছেন এবং প্রস্তুতি নিয়েছেন, অথচ আপনার বাড়ির পাশে আপনার অধীনস্থ ব্যক্তি কিভাবে তার সংসার চলে, তার বাড়িতে কোনো খাবার আছে কিনা, তার অবস্থান বর্তমান কি, এই ব্যাপারে আপনি কোনো খোঁজ খবর নিলেন না। আপনার এই পশু কুরবানি করে কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরান। কোন বস্ত্রহীন মানুষকে কোন ব্যক্তি যদি বস্ত্র পরিধান করায়, কাসাহুল্লাহু মিন খুদুরিল জান্নাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জান্নাতে সবুজ পোশাক পরিধান করাবেন। ওয়াইয়ুমা মুসলিমিন আতামা মুসলিমান আলা জুআইন, যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাবার দিবে দুনিয়াতে, আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে জান্নাতের ফল খাবার দিবেন। ওয়াইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা যামাইন, যে ব্যক্তি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃষ্ণার সময়ে পানি পান করাবে, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা সেই শরাব পান করাবেন কিয়ামতের কঠিন ময়দানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি আপনি গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বিশেষ এই ব্যবস্থাগুলো করবেন। সেই দিন আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা পাওয়া একজন মানুষের জন্য বড় সৌভাগ্যের বিষয় ছাড়া আর কিছুই হতে পারে না। সেই দিন যদি আল্লাহ আপনার পাশে থাকেন, আপনার চেয়ে বড় সফল ব্যক্তি আর কেউ নেই। সেই দিন যদি আল্লাহ তাআলা আপনার পাশ কেটে যান, আপনার প্রতি ক্রোধান্বিত হন, রাগান্বিত থাকেন, আপনাকে যদি ভ্রুক্ষেপ না করেন, আপনার চেয়ে বড় হতভাগা ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। অতএব প্রতিবেশীর হক বা অধিকার আদায়ের ক্ষেত্রে সচেতন হতে হবে। সম্পদের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি বাসা বাড়িতে নির্জনে পরিবারকে নিয়ে সুন্দর সুন্দর খাবার তৈরি করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সুখে শান্তিতে পরিবারকে নিয়ে আছেন। আপনি শীতকালীন সময়ে বিভিন্ন জায়গায় সফর করছেন, পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তি করছেন, দেশ বিদেশে ভ্রমণ করছেন, উমরা করছেন, হজ করছেন, আবার বছর শেষে যাকাত দিচ্ছেন, আবার কিছু কিছু দানও করে থাকেন। সবকিছুই চলছে, কিন্তু আপনার এই সম্পদের সঠিক ব্যবহার আপনার প্রতিবেশীর ক্ষেত্রে যদি আপনি ব্যবহার না করেন, ইচ্ছা মতো যদি সম্পদ উড়িয়ে দেন, যেখানে সেখানে যদি দান করেন, যেখানে সেখানে যদি ব্যয় করেন, কিয়ামতের দিনে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। অনেকেই মনে করে আমরা যাকাত দিচ্ছি, আমরা গরিবের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। জি না, সহানুভূতি প্রকাশ করা এটা নয়, বরং আপনি যদি না দেন, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আপনাকে খুঁজে বের করতে হবে এই সম্পদ কাকে দেওয়া যায়, এই জাকাত, এই হকদার কোথায় আছে, খুঁজে খুঁজে বের করতে হবে। আজকে তো জাকাত নেওয়ার জন্য মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার টিচার এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে এইগুলো কালেকশন করে থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যা প্রমাণিত হয়, এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। যদি আপনি বের না করেন, কেউ যদি আপনার পাশে না যায়, আর সম্পদ যদি ওই অবস্থায় থেকে যায়, এটা যদি আপনার সম্পদের সাথে মিশ্রিত হয়ে থাকে, সমুদয় অর্থ আপনার হারাম হয়ে যাবে। ওই সম্পদ খেয়ে যদি আপনি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। আপনি পোশাক পরিধান করেন, ওই পোশাকে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। এমন একটা সময় আসবে যে সময় মানুষ খুঁজে খুঁজে বেড়াবে কোথায় এই সম্পদ যাকাত হিসাবে দেওয়া যায়, কিন্তু কোথাও খুঁজে পাবে না। এইভাবে খুঁজে খুঁজে বেড়াবে কোথায় এর হকদার রয়েছে। সম্পদ এত বেশি হয়ে যাবে মানুষের, যারা যাকাত দিতে যাবে, যাকে যাকাত দিতে যাবে সে বলবে গতকালকে যদি দিতেন তাহলে গ্রহণ করতাম, আজকে আমি কাকে দিব সেই লোককে আমি খুঁজে পাই না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক বা অধিকারের ক্ষেত্রে, এই সম্পদ ব্যয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন, ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাকা, যখন তুমি তরকারি রান্না করবা তখন একটু পানি বেশি দাও, একটু বেশি করে ঝোল রাখো এবং প্রতিবেশীর প্রতি খেয়াল রাখো। কেন তিনি বললেন, পানিকে একটু বেশি দিতে বললেন? যাতে করে আপনার এই তরকারিতে আরো একজন দুস্থ গরীব অসহায় মানুষ শরীক হতে পারে, আর একজন শরীক হয়ে যেন খেতে পারে, এটার সাথে শামিল হতে পারে। যদি আপনি খেয়াল না রাখেন, শুধু বছর শেষে আপনি সহযোগিতা করলেন, এটাতে দায় মুক্ত হওয়া কখনোই সম্ভব নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর প্রতি খেয়াল রাখার জন্য জরুরি ভাবে এসব কথাগুলো বলেছেন। আরো বিস্তারিত এই বিষয়ে আলোচনা আছে। এই বিষয়ে এতটুকু কথা বলেই শেষ করতে চাই যে প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রতিবেশীর কারণেই হয় আপনার ঠিকানা জান্নাত হবে, নতুবা আপনার ঠিকানা জাহান্নাম হবে। প্রতিবেশীর হক যদি আদায় করতে পারেন, তাহলে অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, হিসাব সহজ হয়ে যাবে। এক সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রভাবশালী বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, আমি তোমার দ্বারে দ্বারে গিয়েছিলাম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, তুমি আমাকে পানি দাও নাই, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছ। তখন বান্দা বলবে, এই প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তি বলবে, হে আল্লাহ, তুমি তো রব্বুল আলামিন, তুমি তো বিশ্বজাহানের প্রতিপালক, তোমাকে কিভাবে আমি খাবার দিব, তোমাকে আমি কিভাবে পানি দিব, তুমি তো বিশ্বজাহানের নিয়ন্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার আমার অমুক বান্দা, দুস্থ গরীব অসহায় বান্দা তোমার পাশে গিয়েছিল, তোমার শরণাপন্ন হয়েছিল, তোমার কাছে সাহায্য চেয়েছিল, সহযোগিতা চেয়েছিল, তোমার এবিলিটি ছিল, তোমার ক্ষমতা ছিল, সম্পদ ছিল, কিন্তু তুমি তাকে না দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছ। সেই দিন যদি তুমি তাকে খাবার দিতে, সেই দিন যদি তুমি তার সহযোগিতায় এগিয়ে আসতে, তাহলে আজকে আমি তোমার সহযোগিতায় এগিয়ে আসতাম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে তাকে তাড়িয়ে দিবেন, ধিক্কার দিবেন। এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর জন্য এক একটা ফিতনা বা পরীক্ষার বস্তু ছিল। আমার উম্মতের মাঝে ফিতনা বা পরীক্ষার বস্তু হলো আল মাল, সম্পদ। সম্পদ কোন পথে আয় করলেন, কোন পথে ব্যয় করলেন, এটার হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এবার আসুন, পশু কুরবানির আগে নিজের মনকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যা রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে আজকে আমরা ঈদুল আজহায় কুরবানি করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়ার সুন্নাতকেই তিনি বাস্তবায়ন করছেন। তিনি এই বিষয়টি জাতিকে সতর্ক করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। যখন তিনি ঘুম থেকে জেগে উঠে তার পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন যোগে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তোমার অভিমত কি, তোমার সিদ্ধান্ত কি? তখন ছেলে বলছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন, আপনাকে যা নির্দেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। শেষ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন। ফুটফুটে সন্তান দেওয়ার পর আবার এই সন্তানকে জবাহের কথা বললেন, আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার কথা বললেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম একটু চিন্তা করলেন না। তিনি চিন্তা করলেন না, শেষ বয়সে একটা সন্তান পেলাম, এই সন্তানকে কিভাবে জবাই করি। সন্তানের মায়া, সন্তানের মহাব্বত, সন্তানের ভালোবাসা সবকিছুকে কুরবানি করে দিলেন, নিজের আত্মিক কুরবানিটা আগে করে দিলেন। তাই সরাসরি তার সন্তানকে বলছেন, কোন টাল বাহানা না করে সরাসরি প্রস্তাব দিয়েছেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমাকে জবাই করছি, তোমার অভিমত কি, তোমার সিদ্ধান্ত কি? সন্তানও বললেন চিন্তা ভাবনা ছাড়াই। তিনি বললেন না যে একটু চিন্তা করে দেখি, একটু ভেবে দেখি, অথবা এটার বিকল্প কি করা যায়, এইভাবে তিনি কোনো কিছু না বলে সরাসরি বাবার মতো জবাব দিলেন, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন, তা আপনি বাস্তবায়ন করুন। তিনি আত্মিক কুরবানি করলেন, নিজের মনটাকে আগে কুরবানি করে দিলেন, আল্লাহর জন্য শুকরে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের অবস্থানকে এত বেশি সন্তুষ্ট হলেন, এত বেশি খুশি হলেন যে তিনি বললেন, কাদ সাদ্দাক্তার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। অথচ কুরবানি এখনো ইসমাইল আলাইহিস সালামকে করেন নাই। এর আগেই তিনি বলেছেন, কাদ সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো। অনুরূপ ভাবে আপনি যখন পশু ক্রয় করেছেন, পশু ক্রয়ের সময় আপনি যদি একটু ভালোভাবে হিসাব করেন, এই পশুটির গোশত কত পরিমাণ হতে পারে, কি পরিমাণ গোশত হতে পারে, 600 টাকা দরে, 700 টাকা দরে, এটা কি পরিমাণ হতে পারে, এইভাবে যদি ওজন করেন, চিন্তা ভাবনা করেন, আরো অনেক কিছু যদি এর সাথে সংশ্লিষ্ট করেন, তাহলে আপনার আত্মিক কোরবানি হলো না। আপনার আত্মিক কোরবানি হলো না। মূলত আপনার উদ্দেশ্য থাকবে সুন্দর একটি পশু ক্রয় করে নিয়ে, যে পশুটি আমি আল্লাহর জন্য কোরবানি দিব, যেখানে আমার কিছু অংশ থাকবে, যেখান থেকে আমি খাবো, দুস্থ গরিব অসহায় ব্যক্তি যারা আছে তাদেরকে দিব, প্রতিবেশীকে দিব, আত্মীয় স্বজনকে দিব, যারাই চাইতে আসবে তাদেরকে কিছু এখান থেকে দিয়ে দিব। এমনকি যদি অমুসলিমও আপনার বাসায় আসে কিছু খাওয়ার জন্য, আর যদি চায় তাহলে সেখান থেকে আপনি তাকে দিতে পারবেন। অমুসলিমও যদি আপনার কাছে চাইতে আসে তাহলে আপনি তাড়িয়ে দিতে পারবেন না। কোন অমুসলিম যদি কোনো ধর্মীয় বিষয়ে যদি আপনার কাছে সহযোগিতা চাইতে আসে তখন আপনি দিতে পারবেন না। যদি বলে পূজা করব, আমার কিছু টাকার দরকার, আপনি দিতে পারবেন না। তাদের ধর্মীয় যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার কাছে সহযোগিতায় আসলে আপনি কিছুই তাদেরকে দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনিও অপরাধী। কিন্তু আপনার প্রতিবেশী হিন্দু, অমুসলিম অসুস্থ হয়েছে, আপনি তাকে দেখতে যান, প্রয়োজনে তার বাড়িতে যান, সে যদি মুসি হয়, সে যদি সুইপার হয়, সে যদি হিন্দু হয়, সে যদি খ্রিস্টান হয়, তবু আপনি তার বাড়িতে যান, গিয়ে পাশে বসেন, বসার পরে খোঁজ খবর নেন, তার চিকিৎসার ব্যবস্থা করে দেন। তার বাড়িতে যদি খাবার না থাকে আপনি তার খাবারের ব্যবস্থা করে দেন। এইভাবে সাহায্য সহযোগিতায় আপনি এগিয়ে যেতে পারবেন। অমুসলিম হলেও আপনার এই আচরণে খুশি হয়ে
খুশি হয়ে ইসলামে দীক্ষা লাভ করতে পারে, এটা আপনার জন্য সৌভাগ্যের কারণ হতে পারে। অবশ্যই ভুল বোঝার কোনো সুযোগ নেই যে একজন অমুসলিমকে আমি কেন সাহায্য সহযোগিতা করব। তাদের ধর্মীয় যে কোনো বিষয়ে আপনি সহযোগিতা করা থেকে বিরত থাকবেন। শুধু তাই নয়, যেখানে শিরক হয় এবং বিদআত হয়, মুসলিম নামধারী কোনো ব্যক্তি হলেও সেখানে টাকা দেওয়া, সাহায্য করা, সহযোগিতা করা কোনো কিছুই বৈধ নাই। যদিও তারা ইসলামপন্থী বলে দাবি করে, পীরপন্থী বলে দাবি করে, যেখানে ইসলামের প্রচার এবং প্রসারের কথা তারা বলে, কিন্তু সেখানে শিরক হয়, সেখানে বিদআত হয়, সেখানে আপনার একটি টাকাও দিয়ে অংশগ্রহণ করা ইসলামী শরীয়তে বৈধ নেই। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায় কাজে, পুণ্য কাজে সাহায্য সহযোগিতা করো, অন্যায় কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনকর কাজে সাহায্য সহযোগিতা করিও না। সম্মানিত মুসল্লিবৃন্দ, নিজের অন্তরটাকে কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কখনোই আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির গোশত, রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের ভিতরে তাকওয়া, আল্লাহ ভীতি। কে কোন উদ্দেশ্যে কুরবানি করছো, কে গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করছো, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কার উদ্দেশ্য দুস্থ গরীব অসহায় মানুষকে দিয়ে নিজেরা ভোগ করবে, এটা আল্লাহর কাছে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, পরহেজগারিতা, তাকওয়া, আল্লাহ ভীতি এখানে রয়েছে। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, তিনি তার বুকের দিকে 3 বার ইশারা দিয়ে বলেছেন, পরহেজগারিতা এখানে রয়েছে। এটা দেখা যায় না, এটা শোনানো যায় না। যদি আপনি শুনান, আমি এবারে সবচাইতে বাজারে সেরা গরুটি কিনেছি, এবারে সবচেয়ে বড় বাজেট নিয়ে আমি কোরবানি করব, এইভাবে যদি আপনি কাউকে শোনান, আবার যদি জিজ্ঞাসা করেন তোমার বকরি ছাগলের দাম কত হয়েছে, আমারটা তো আমি এত দিয়ে কিনেছি, এইভাবে যদি আপনি কাউকে শোনান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে এর পাওনা দিয়ে দিচ্ছেন, কিয়ামতের দিনে আপনি আর কিছুই পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়া, আল্লাহ ভীতি, এটাই পৌঁছে যায়, আর কিছুই পৌঁছে না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকার, আকৃতি, গঠন, সূরা কোনো কিছুই দেখেন না। কে তোমরা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ মানুষ, কার চেহারা কত সুন্দর, এটা আল্লাহ তাআলা দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর আর তোমাদের কর্ম। তোমাদের অন্তর আর তোমাদের কর্মকে আল্লাহ তাআলা দেখেন। আপনি যখন কুরবানির নিয়ত করেছেন, তখনই আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেছে এই কুরবানি আপনার কবুল হয়েছে কি হয় নাই। এখনো পশু ক্রয় করেন নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেছে আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কি হয় নাই, আল্লাহ তাআলা বুঝে নিয়েছেন। আর যখন আপনি কোরবানি নেওয়ার পরে তা বাস্তবায়ন করবেন, তখন পরিপূর্ণভাবে আপনার আমল নামায় তা লিপিবদ্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন বান্দা যখন সৎ কাজের নিয়ত করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা লিপিবদ্ধ হয়। আর যখন কোন বান্দা অসৎ কাজের নিয়ত করেন, তখন তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হয় না। যখন মানুষ বাস্তবায়ন করে, তখনই তার আমল নামায় লেখা হয়। নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা পৌঁছে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় কর্ম নিয়তের উপর নির্ভরশীল। যাবতীয় আমল নিয়তের উপর নির্ভরশীল। যে কোনো আমল কবুল হওয়ার জন্য মৌলিক 3টি শর্ত রয়েছে। 1 নাম্বার, আল ইখলাসু লিল্লাহ, আল্লাহর জন্য আমলকে খালেস করা, একনিষ্ঠভাবে নিয়ত করা। নিয়তের বিশুদ্ধতা না হলে আল্লাহ তাআলা ওই আমলকে কবুল করেন না।
2 নাম্বার আত-তারিকাতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতিতে আমল করা। 3 নাম্বার হালাল রুজি উপার্জন করা, বৈধ রুজি উপার্জন করা। এই 3টি শর্তের ভিত্তিতেই একজন মানুষের আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়, অন্যথায় কবুল হয় না। অতএব আমি সকলকে উদাত্ত আহ্বান করছি, গর্ব করার কিছু নাই, অহংকার করার কিছু নাই। যদি আপনার অর্থ হারাম হয়ে যায়, হারাম অর্থ উপার্জন হলে সেই অর্থ দিয়ে কোরবানি করলে সেই কোরবানি কবুল হবে না। হারাম উপার্জিত অর্থ ভোগ করে ইবাদত বন্দেগী করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বৈধ রুজি উপার্জন করতে হবে। যদিও কষ্ট হয়, দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে সংসার চালাইতে যদিও কষ্ট হয়, তবুও সম্ভবপর বৈধ রুজি উপার্জন করতে হবে। আর প্রতিটি আমল করার পূর্বে জেনে নিতে হবে যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতিতে হচ্ছে কিনা, এবং ওই আমলের ক্ষেত্রে একমাত্র বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশাধারী হয়ে করতে হবে। কে এই আমলটি দেখলো এটা দেখার বিষয় না, কারো কাছে শোনানোর জন্য নয়, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য নয়, বরং পৃথিবীর কেউ যদি না দেখে, কেউ যদি আপনাকে ভালো না বলে, কেউ যদি আপনার সুনাম না করে, আর আপনি যদি একাগ্রতার সাথে ইবাদত বন্দেগী করে দিতে পারেন, একটা ইবাদতও যদি হয়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এটাই হতে পারে আপনার কিয়ামতের নাজাতের ওসিলা। আল্লাহ তাআলা কবুল করুন আমাদের সকলের ইবাদত বন্দেগী গুলো। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মিক কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতিতে বৈধ রুজি উপার্জনের মাধ্যমে প্রতিটি আমল সুসম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা নি'আমিহি যাহিরাতি ওয়াল বাতিনাহ قديما وحديثا والصلاة والسلام على نبيه ورسوله محمد وآله وصحبه الذين ساروا في نصرة دينه سيرا حثيثا وعلى أتباعهم الذين ورثوا علمهم والعلماء ورثة الأنبياء أكرم بهم وارثا وموروثا أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ আমাদের 9 জিলহজ, আগামীকাল 10 জিলহজ। আমরা ইতপূর্ব থেকেই কুরবানি সংক্রান্ত অনেক মাসলা মাসাইল আমরা শুনেছি, যার ফলশ্রুতিতে আজকে আমি সে বিষয়ে তেমন কোনো কথা বলিনি, যেহেতু আমাদের মাঝে আলোচনা এগুলো হয়ে গেছে। শুধু এতটুকু যে আগামী কালকে ঈদুল আজহার দিনে সাধারণত গুরুত্বপূর্ণ প্রথম অংশে যে আমলটি আমাদের থাকা জরুরি, সেটি হচ্ছে যারা আমরা কুরবানি দিতে ইচ্ছুক, যারা কুরবানি দিব, অবশ্যই আমরা কোনো কিছু না খেয়ে, ঈদুল আজহায় কোনো কিছু না খেয়ে আমরা ঈদগাহে যাব, এক পথ দিয়ে যাব, আর এক পথ দিয়ে আসব। ঈদের সালাত আদায় করার পর আমরা সর্বপ্রথম যে কুরবানি, এটি আমরা সুসম্পন্ন করব। কুরবানি নিজেদের পক্ষ থেকে নিজেরাই করতে পারলে সবচেয়ে ভালো হয়। আর যদি সম্ভব না হয় তাহলে আমাদের মাদ্রাসার ছেলেরাও থাকবে, এছাড়াও যাকে দিয়ে সুবিধা হয় আপনারা করে নিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। কুরবানির পশু জবাইয়ের পর সম্ভবপর সেই কুরবানির জন্তুর গোশত দিয়ে আপনারা পরবর্তীতে নাস্তা করার চেষ্টা করবেন। যদি করতে না পারেন তাহলে বাড়িতে যে কোনো খাবার আপনারা খেয়ে এই সুন্নাহ পালন করতে পারেন। দ্বিতীয় নম্বর কথা, অবশ্যই আমাদেরকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। অনেক সময় আমরা মনে করি যে যারা কুরবানি জবাই করার জন্য আমাদের পাশে আসে, তাদের আসতে কোনো কারণে হয়তো বিলম্ব হতে পারে। কারণ একজন ছেলে যখন কোরবানি করার জন্য যায়, তখন একটা বাড়িতে কিছু সময় লাগতে পারে। এটা অনিচ্ছাকৃত
ওই বাড়িতে ওই সদস্যরা তাকে একটু সময় বেশি নিয়ে ফেললো, এ কারণে আপনি হয়তো উত্তেজিত হয়ে বা রাগান্বিত হয়ে মন খারাপ করে অনেক সময় নানা রকমের মন্তব্য অনেকেই করে থাকে। এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে লক্ষাধিক টাকা দিয়ে যে কোরবানি করছেন, একটু একজনের সাথে অসৎ আচরণ করার কারণে, মনক্ষুণ্ণতার কারণে আপনার এত বড় একটা ত্যাগ তিতিক্ষা কোরবানি বাতিল হয়ে যাবে, এটা আমরা কখনো কেউ কামনা করি না। আপনার মনের অজান্তেই, আপনার আচরণের কারণে আল্লাহ অসন্তুষ্টি হলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সেই মর্মে অবশ্যই প্রতিটি ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাধারণত রংপুর শহরের প্রাণকেন্দ্রে তিনটি মাঠ রয়েছে। আহলে হাদিস জামাতের তিনটি মাঠে ঈদের সালাত অনুষ্ঠিত হয়ে থাকে। এই সেন্ট্রাল রোড আহলে হাদিস জামে মসজিদের ঈদের সালাতের জামাত আগামী কালকে 7:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে মসজিদে হবে, বৃষ্টি না হলে মাঠের পরিবেশ ভালো থাকলে মাঠেই হবে। পশ্চিম পাশে যে মাঠ রয়েছে এখানে ঈদের জামাত 7:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই সাথে মাদ্রাসাতুন নববিয়া কমপ্লেক্স, সেখানে একটি মাঠ রয়েছে, সেখানেও ঈদের জামাত একই সময়ে 7:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আরেকটি জামাত অনুষ্ঠিত হয় জেলা স্কুল মাঠে, সেখানে সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আলোচনার শেষ প্রান্তে খুতবার দ্বিতীয় অংশে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান করছি, আপনাদের কুরবানির পশুর চামড়া অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজেরা পৌঁছে দেওয়ার জন্য। যদি কোনো কারণে অসুবিধা হয়, আমাদের মাদ্রাসার ছেলেরাও আপনাদের দ্বারে দ্বারে যাবে, সেখানে তাদের মাধ্যমেও আপনারা পৌঁছে দিতে পারেন, বিশেষ সওয়াবের অধিকারী হতে পারেন। সালাত শেষ করার পর একটা লিফলেট দেওয়া হবে, সেখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করেও আপনারা সহযোগিতা পেতে পারেন। আর আপনারা তো জানেন যে অত্র মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট, এই মসজিদের সাথে সংশ্লিষ্ট মাদ্রাসা রয়েছে, যার দ্বিতীয় একটি ক্যাম্পাস ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, সেখানেও অঢেল টাকা পয়সার প্রয়োজন রয়েছে। আপনারা সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। 1 টাকা হলেও আপনারা অংশগ্রহণ করবেন, পরামর্শ দিয়ে হলেও অংশগ্রহণ করবেন, সকলের কাছেই আমি এমনটি আশা করছি। আমাদের মাঝে বিগত বছরে এমন একটি সময়ে অনেক মুরব্বীরা ছিলেন, আজকে তারা নেই, অন্ধকার কবরে তারা চলে গেছেন। আমরা সেই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করছি যারা বিগত বছরে উপস্থিত ছিলেন, আজকে থাকতে পারেন নাই, এবং যারা মারা গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে যেন জান্নাতুল বাগিচায় পরিণত করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা জীবিত আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত থেকে, ইমানের সাথে যেন অটুট থেকে, ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের প্রত্যেকের কুরবানি সহ প্রতিটি নেক আমলকে যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। ইতোপূর্বে আমাদের যদি নিয়তে কোনো ত্রুটি থেকে থাকে, আল্লাহ তাআলার কাছে এই মুহূর্তে আমরা নিয়ত করছি, আল্লাহ আমাদের সেই নিয়তকে পরিবর্তন করে ইখলাসের সাথে যেন আমরা করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। এক ভাই, জনৈক ভাই, তিনি তার ছেলেদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের মনের নেক মাকসাদকে পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি নিজেও অসুস্থ, আমি নিজে সহ আপনাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم اللهم ارحمنا وأنت خير الراحمين
اللهم انصرنا وأنت خير الناصرين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك كفرة والمشركين واخذلهم من خذل دين محمد وانصرهم على من نصر دين محمد. اللهم ارحمنا وأنت خير الراحمين. اللهم انصرنا وأنت خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله عليه وسلم.